ছিল যারা ঈমান ছিল না, বেদিন ছিল, তিনি পীর ওলি বিশ্বাস করে না। ইমামটা বলেছিল, যান যান, খাজা আপনার জন্য টাকার বান্ডিল ধরে আছে। ইমাম সাহেব রাস্তা দিয়ে যাইতেছে, যে ইমাম পীর সাহেবকে বিশ্বাস করে না, ওলিরে বিশ্বাস করে না, এবার চলে গেলেন, যাইয়া দেখে পাগল বাবা টাকার বান্ডিল নিয়ে পড়ে আছে জমিনের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। পড়ে আছে জমিনের মধ্যে, কি যেন দইরে আছে রে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব তারে যখন হাত লাগাইলেন, তখন তিনি উঠে তালাশ করতেছে, কি জানি তালাশ করে। ইমাম সাহেব জিগায়, কি তালাশ করো রে? বলে, তুমি বুঝবে না আমি কারে তালাশ করি, খাজা বাবা রে। খাজা বাবা নাই, গায়েব হয়ে গেছে। এবার ইমাম সাহেব কয়, খাজা তোমারে টাকা দিছে নি? পাগল কয়, খাজা টাকা দেয় নাই। কি দিছে? চোখ দি দহস না, আমার কাছে কি খাজা বাবার দেওয়া টাকা। জুরে কোন সুবহানাল্লাহ। এই পাগল কয়, ইমাম সাহেব আমি এই খাজা বাবার দেওয়া টাকা তোমার হাত দিয়ে গনাইতাম, কিন্তু তোমার মন ভালো না, তুমি পীর ওলিরে বিশ্বাস করো না, খাজারে বিশ্বাস করো না, এর জন্য আমি এই টাকাটা তুমি ইমাম সাহেবরে দিয়ে গনাইমো না। কেন? তোমার মন ভালো না, তোমার ঈমান ভালো না। বাজানদের কথা মনে আছে নি? এখানে আমরা এসেছি কার দরবার? তমিজউদ্দিন আউলিয়ার দরবার, কথা ঠিক কিনা? আরে সৎ মনে যদি আসো, খালি হাতে কেউ ফিরে যাইবা না, কথা ঠিক কিনা? আরে দেনাওয়ালার মালিক হলো আমার আল্লাহ, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ, শুধু তাই নয়, শুনবে বাবা, ইন্নাল্লাযিনা আমানু, প্রথম নম্বরে বলেছে ঈমানদারের কথা, যে ঈমানদার জান্নাতের দিকে থাকবে। ওয়া আমিলুস সালিহাত, আর দ্বিতীয় নম্বর হলো আমলকারী ব্যক্তি জান্নাতের পক্ষ থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আর এমন মানুষ আছে যারা জাহান্নামের পক্ষ থাকবে। আমলদার ব্যক্তি, ঈমানওয়ালার ব্যক্তির কথা বলছে। ঈমান কার? নবীকে মানার নামটাই ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে যারা বিশ্বাস করে, নবীকে যারা জান প্রাণ দিয়া বিশ্বাস করে, মানে, নবীকে মানার নাম ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীকে মাইনা, নবীকে বিশ্বাস কইরা, নবীরে মহব্বত কইরা কবরে গেলে কাল হাসরের মাঠে ওই কবরের মধ্যে নবীজি তার পক্ষ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।